আজকে আমরা কথা বলবো রিঅ্যাক্ট জিএস এর সব থেকে পপুলার একটা লাইব্রেরি রিঅ্যাক্ট রাউটার ডম নিয়ে। তো এই টপিকটা যদি আপনি ভালোভাবে দেখেন, মানে এই ভিডিওটা যদি আপনি ভালোভাবে দেখেন, তাহলে আশা করছি আপনি রিঅ্যাক্ট রাউটার ডম নিয়ে কোনো ভিডিও দেখা লাগবে না। ফার্স্টে আমরা আমাদের প্রজেক্টটাকে ক্রিয়েট করব, সিএমডি। তো ক্রিয়েট করার পূর্বে আমরা এখান থেকে যাব হচ্ছে ভিটের মাধ্যমে। গেট স্টার্টেড, এরপর এই কমান্ডটাকে কপি করব, দেন এখানে আমরা আসবো, সিএমডি ওপেন করা আছে, এখানে পেস্ট করে দিব, এন্টার দিব। এরপর আমাদের প্রজেক্টের নাম দিব রিঅ্যাক্ট রাউটার ডম, রিঅ্যাক্ট প্রজেক্টটা তৈরি হওয়ার পর এখান থেকে আমরা কন্ট্রোল সি দিব, দেন সিডি রিঅ্যাক্ট রাউটার ডমে ঢুকবো, দেন হচ্ছে কোড ডট ইন। এবার কিন্তু আমাদের প্রজেক্টটা কি হয়ে গেছে, ভিএস কোডে ওপেন হয়ে গেছে। ফার্স্টে আমরা এখান থেকে যেটা করব, সোর্সে ঢুকবো, এরপর এখান থেকে অ্যাপ ডট জেএস, এখান থেকে আমরা সবগুলো মুছে দিব। এখান থেকে আমরা একটা ফাংশন বানাবো, অ্যাপ অ্যারো ফাংশন, রিটার্ন করে এক্সপোর্ট ডিফল্ট, তারপর হচ্ছে অ্যাপ div, this is app.js, npm run dev cls arrow command prompt npm run। কন্ট্রোল সেভে প্রজেক্টটা ওপেন করব, এই আসে অ্যাপ ডট স্টাইলটাকে আমরা এখান থেকে সরাবো, অ্যাপ ডট সিএসএস যা আছে সব এখান থেকে মুছে পরে এখান থেকে আমরা ইন্ডেক্স ডট সিএসএস সব মুছে দিব। তাহলে আমাদের কি হবে, সব স্টাইলগুলো রিমুভ হয়ে যাবে। এইবার আমরা যেটা করব, রিঅ্যাক্ট এর যে লাইব্রেরি আছে রিঅ্যাক্ট রাউটার ডম, এটা সার্চ করব, ফার্স্ট ওয়েবসাইটে যাব, দেন এখান থেকে আমরা এটাকে কপি করব, তারপর এখান থেকে আমরা ভিএস কোডে পেস্ট করে দিব, কমান্ড প্রম্পট কন্ট্রোল ভি। এই প্যাকেজটা কিন্তু আমাদের প্রজেক্টে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কনফিগার করব, আর এটা কেটে দিব, ফ্র্যাগমেন্ট দিব, দেন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডোমের যে লাইব্রেরি গুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট কার্লি ব্রেসেস ফ্রম, তারপরে রিঅ্যাক্ট রাউটার
ডম। এখান থেকে আমরা কি কি নিব? ব্রাউজার রাউটার, রাউটস, রাউটার, ইন্টার, তারপরে ইন্টার। দেন এখান থেকে আমরা ফার্স্ট যেটা করব, ব্রাউজার রাউটার নিব, ফরম্যাট, এর ভিতরে আমরা নিব হচ্ছে রাউটস, রাউটস, এর ভিতরে আমরা নিব হচ্ছে রাউট, রাউট, ক্লোজ করব। রাউটের ভিতরে আমাদেরকে দুইটা জিনিস পাস করতে হবে, একটা হচ্ছে পাথ মানে হচ্ছে ইউআরএল, একটা হচ্ছে আমাদের এলিমেন্ট। ঠিক আছে, ফার্স্টে পাথ দিলাম হচ্ছে স্ল্যাশ টেস্ট। কেউ যদি ইউআরএল থেকে টেস্টে চলে যায় স্ল্যাশ টেস্ট, তাহলে আমরা কি দেখাবো? এলিমেন্ট। এর ভিতরে আমরা দেখাই দিব হ্যালো ওয়ার্ল্ড, লিখে দিলাম হ্যালো ফ্রম টেস্ট। রিফ্রেশ, এখান থেকে যদি আমরা লিখি টেস্ট, তাহলে কিন্তু আমাদের রাউটটা চলে আসছে, টেস্ট রাউট। এবার আমাদের যতগুলো রাউট দরকার সেগুলো আমরা বানিয়ে নিব। ঠিক আছে, এখানে যাব, রাইট ক্লিক, ফরম্যাট। এবার এখানে একটা কোশ্চেন হইতে পারে, যখন আমাদের একটা পেজ অনেক বড় হবে, তো একটা পেজের ভেতরে কিন্তু অনেকগুলো কোড থাকে, তো এই কোডগুলো কিন্তু এখানে আমরা লিখতে পারবো না। এর জন্য আমাদের এখানে পেজটাকে কি করতে হবে? ইনক্লুড করতে হবে। তো আমরা এখানে পেজেস বানাবো, পেজেস। এর ভিতরে এখান থেকে আমরা বানিয়ে নিব হচ্ছে হোম ডট জেএসএক্স, আর এ এফ সি ই। তাহলে আমাদের অ্যারো ফাংশনটা আসবে, এখান থেকে বন্ধ করে দিব, লিখে দিব হচ্ছে দিস ইজ হোম পেজ। এরপর এখান থেকে আমরা ওই পেজটাকে এখানে অ্যাড করব। কিভাবে? যেভাবে আমরা কম্পোনেন্ট কল করি। ঠিক আছে, হোম ডট ক্লোজ করে দিব। এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের দিস ইজ হোম পেজ আসছে। সেম ভাবে আমাদের বাকি যে রাউট গুলো আছে সেগুলো আমরা বানিয়ে নিব। অল্ট শিফট ডাউন অ্যারো, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিসেস। তাহলে আমরা পেজ গুলো বানিয়ে নিব, সব ক্যাপিটাল হবে, ফার্স্ট লেটার, আর এফ এ আর এ সি ই। দেন এখানে লিখে দিব আমরা this is about page। সেম ভাবে এখান থেকে আমরা contact dot jsx আর afce এখানে লিখে দিব আমরা contact page। সেম ভাবে services dot jsx আর afce
this is সার্ভিস পেজ। এরপর এখান থেকে আমরা নট ফাউন্ড এর একটা পেজ বানাবো, নট ফাউন্ড ডট জেএসএক্স RAFCE সেন্টার ট্যাগের ভিতরে 404 is not found। এখান থেকে যাব app.js, পরে এখান থেকে alt shift down arrow, আমাদের যতগুলো রাউট আছে যদি কোনো রাউট না ম্যাচ করে তাহলে এখান থেকে আমরা স্টার্ট দিয়ে দিব। এখানে আমরা নট ফাউন্ড যে পেজটা আছে সেটা আমরা ধরাই দিব। তাহলে কি হবে, আমাদের যদি ইউআরএলটা ম্যাচ না করে তাহলে সেক্ষেত্রে এই পেজে যাবে। about page, contact page, services page, চেক করা যাক, একটু জুম করে নিব। পেজ, contact page, services page। তার মানে আমাদের যতগুলো রাউট আছে সবগুলো কিন্তু 100% কাজ করতেছে। এবার কথা হচ্ছে আমাদের যারা ইউজার থাকবে তারা তো এইভাবে আসলে রাউট গুলোকে নিয়ে আসতে পারবে না, বা হচ্ছে লিখে এভাবে পেজ আনতে পারবে না। এর জন্য আমাদেরকে অবশ্যই লিঙ্ক ট্যাগ দিতে হবে। যেমন আমাদের অ্যাঙ্কার ট্যাগ ক্লিক করে অন্য পেজে যায়, সেম ভাবে কিন্তু আমাদের লিঙ্ক দিতে হবে। কিভাবে দিবেন চলুন দেখা যাক। রাউটের ভিতরে এখান থেকে আমরা অ্যাপ নামে একটা কম্পোনেন্ট বানাবো, ঠিক আছে। এখানে যাব আমরা, এখান থেকে nav.jsx RAFCE স্ল্যাশ হোম পেজ। একটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, এখানে হবে অ্যাবাউট। চেক করা যাক, কন্ট্রোলার, আচ্ছা এখান থেকে আমাদের ন্যাপটা ইনপুট হয়নি, ইনপুট করে নি, ঠিক আছে। ইনপুট করলাম, কন্ট্রোলার চেক আসেনি, এটাকে আমাদের অবশ্যই রাউটের বাইরে দিতে হবে। তো এবার কিন্তু আসে, এখান থেকে যদি আমি অ্যাবাউটে যাই তাহলে আমাদের অ্যাবাউট পেজে যাবে, হোম পেজে যাবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের ইউআরএলটার এখানে দেখেন পেজটা কিন্তু রিফ্রেশ হইতেছে, যেটা কিন্তু একদমই উচিত নয় রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন অনুযায়ী। তাহলে কি করা যায়, এখান থেকে আমরা এই পেজে যাব, গিয়ে আমরা ইম্পোর্ট করব curly braces from react router DOM। এখান থেকে আমরা লিঙ্ক ট্যাগটা নিই। এবার এখান থেকে আমরা যেখানে যেখানে এ লেখা আছে সেখানে আমরা লিঙ্ক লিখে দিব, বড় হাতের এল, LINK, এখানে করতে হবে লিঙ্ক। আর এখানে আমাদের href যেখানে লেখা আছে সেখানে আমাদের রিপ্লেস করে দিতে হবে টু, ঠিক আছে। অ্যাঙ্কার ট্যাগ থাকবে না, এখানে হবে লিঙ্ক, এটা হবে লিঙ্ক। এবার কিন্তু আমাদের আর পেজটা রিফ্রেশ হবে না, খেয়াল করেন।
About page, home page, no refresh. Good. যদি আপনি অন্য কিছু লিখেন তাহলে is not found. আশা করি আপনি React Router DOM টা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।